মহাযোগ নাকি, একদিকে পুরুষোত্তম মাস আরেকদিকে হরিবার, দুইটি অতি উত্তম, অন্যান্য দিনের চেয়ে বহু শুভ দিন। একদিকে পুরুষোত্তম মাস, যেমন দামোদর মাসে যেমন একাদশী, দামোদর মাসে দ্বাদশী ইত্যাদি আরও বেশি শ্রেষ্ঠ, তেমনি এই পুরুষোত্তম মাসে একাদশী এমনি শ্রেষ্ঠ, পুরুষোত্তম মাসে আরও শ্রেষ্ঠ। তো ওই বললেন যে আমাদেরকে আসুন, তা আমরা ঠিক আছে যাও, কেউ যদি ডাকে তখন আমাদের ভালো লাগে। আর যারা ভাগ্যবান তারা ভগবানকে ভালোবাসবেন, ভগবানের সেবা করবেন, আর ভগবানের ভক্তদের নিয়ে উৎসব করবেন নাকি। আজ তো উৎসব, গৌরকিশোর দাস বলতো আজ উৎসব, বলে উৎসব মানে তো খাওয়া দাওয়া, বলে না, উৎসব মানে সারাদিন হরিনাম। কি উৎসব মানে সারাদিন হরিনাম, কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, রান্না বান্না হাবি যাবে ঝামেলার কোনো দরকার নেই। ওই যে আজ সারাদিন উৎসব করবো, কি উৎসব? হরিনাম উৎসব। আর সারাদিন হরিনাম করবো, মানে এটাই উৎসব। উৎসব মানে কি? উৎসব মানে মিলন হয়, মিলন হলে তো উৎসব, আনন্দ হয়। আনন্দ কখন হয়? মিলন হলে আনন্দ হয় কি? যখন আমরা হরিনাম করবো, হরির সঙ্গে আমাদের মিলন হয়ে যাবে। বাহ, হরির সঙ্গে আমাদের মিলন হয়ে যাবে, এই জন্য উৎসব। আমরা বলি না বিরহ উৎসব, বিরহ আবার উৎসব কেন? বিরহ তো দুঃখের দিন, বিরহ উৎসব কেন? বিরহ উৎসব মানে বিরহে মিলন উৎসব, বিরহে আমাদের মিলন হয়। আমাদের সঙ্গে এখন ভগবানের বিরহ চলছে, আমরা ভগবানকে ভুলে আছি, ভগবানকে জানি না, বুঝি না, কিন্তু কোনো ক্রমে আজ আমরা ভগবানের নাম নিয়ে ভগবানকে ডাকতে চলেছি। হে ভগবান, তুমি কোথায়, তুমি কোথায়? এটা আমাদের বিরহ ভাব। হে ভগবান তুমি কোথায়, এই যে ভাবটাকে বলে বিরহ ভাব। আর হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে আমি তাকে ডাকছি, হরে কৃষ্ণ, হে হরে, হে কৃষ্ণ, হে রাম, এই বলে আমরা তাকে ডাকছি। মানে এই বিরহে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র মানে বিরহের কীর্তন। আমরা তাকে, তার থেকে আমরা এখন দূরে আছি। আমরা ভগবান থেকে দূরে আছি কি না বলুন? আমরা দূরে আছি, তাই তাকে ডাকছি। যেমন কি করে, আমরা যেমন স্বামী যদি বাইরে থাকে আর স্ত্রী ঘরে ঘরে স্বামী চিন্তা করে, আবার ফোন করে ডাকে কবে আসবে ইত্যাদি ইত্যাদি, এই তো তেমনি ভগবান এখন আমাদের কাছে দূরে আছেন, তাই আমরা ভগবানকে ডাকছি, হে গোবিন্দ তুমি কবে আসবে, কবে তোমার সঙ্গে আমার দেখা হবে, কবে তোমার সঙ্গে আমার মিলন হবে। এটা হচ্ছে বিরহ ভাব। বিরহ ভাবেই আমাদের ভজন করতে হবে। আর বিরহ ভজনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন। হ্যাঁ, ভগবানের সঙ্গে বিরহ আমাদের এখন নেই, বিরহ জগতের সঙ্গে আছে, ভগবানের বিরহ আছে না, আমরা সেটা অনুভব করছি না। আমাদের বিরহ আমাদের এই জগতের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের সঙ্গে বিরহ আছে নাকি। আর বিরহ ভালো, মিলনে আছলে বাধা শুধু একটাই, বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময়, ব্যপ্ত হলে প্রিয়ে সর্বত্র দেখিতে পাই তোমারে চাইয়ে। ওই যে রবীন্দ্রনাথ এসব কবিতা লিখেছেন, ওই বিরহে থেকে লিখেছেন। বলা সবাই স্কুল কলেজে এইসব পড়ানো হতো নাকি, এ রবীন্দ্রনাথেরই কথা, কথার দাম আছে, কথা খুব ঠিক। মিলনে আছলে বাধা শুধু একটাই, বিরহে টুটিয়া বাধা আজি বিশ্বময়, ব্যক্ত হলে প্রিয়ে সর্বত্র দেখিতে পাই তোমারে চাহিয়ে। বিরহ যদি আমাদের হয়, কার জন্যে? এখন তো জগতের জন্য বিরহ। ও রবীন্দ্রনাথের এরকম বিরহ হয়েছিল তার বৌঠানের জন্য, তার বৌদির জন্য বিরহ হয়েছিল। বৌদিকে ভালোবাসতেন। রবীন্দ্রনাথের দুঃখী লোক খুব কম আছে, ফেসবুকে দেখেন তো। রবীন্দ্রনাথ খুব দুঃখী ছিলেন, আর দুঃখ থেকে এসব কবিতা বেরিয়ে এসছে। এই যে আমি বললাম সোনার তরী, আমরা সব পড়েছি সব কলেজে, ওই দুঃখ থেকে এইসব কবিতা। যাই হোক, এসব আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু উনি তো ব্রাহ্ম ঘরের ছেলে, উপনিষদের ছেলে, মাঝে মধ্যে ধর্মীয় ভাবও ওর মধ্যে আছে, ধর্মভাব অনেক কবিতার মধ্যে আছে। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূর, এসব আমরা পড়েছি কলেজে, ইউনিভার্সিটি। তো ভালো কথা এসব। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও দুঃখ কোথাও কি ব্যথা, যখন তুমি তোমার নাম নিয়ে যখন আমি চলেছি, আমার ব্যথা নাই, বেদনা নাই, বিরহ নেই।
এসব ভালো ভালো কথা উনি বলেছেন, এসব পাত মিশালে আর কি, মিশিয়ে ফেলছেন সব। তো এই বিরহ আমাদের দরকার। এখন বিরহ জগতের জন্যে না, যখন ভগবানের জন্য বিরহ হবে তখন বিরহ হলে আমাদের মিলন হবে। এখন বিরহ নেই। ভগবানের কতখানি বিরহ আছে বলুন? ভগবানের জন্য কতখানি বিরহ আছে আমাদের? আমাদের যখন ভগবানের বিরহ হবে তখন আমরা ভগবানকে পাবো, হৃদয়ের মধ্যে পেয়ে যাবো। যে রবীন্দ্রনাথ বলছেন, মিলনে আছিলে বাধা শুধু এক ঠাঁই, বিরহে টুটিয়া বাধা আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি। যেমন মিলনে তো একসঙ্গে থাকি, যখন মিলন সামনে থেকে আপনজন চলে যায় তখন তাকে চিন্তা করে তাকে আমরা দেখতে পাই, সব সময় হৃদয়ের মধ্যে দেখতে পাই। সুতরাং আমরা সেই ভগবানের জন্য আমাদের কবে বিরহ হবে, কবে হবে বলো? সেদিনও আমার। এইটাই হচ্ছে আমাদের ভাব হওয়া দরকার। এখন নেই। আমি তোমার জন্য কবে আমার বিরহ হবে, তোমার জন্য আমি কবে কাঁদবো। আমরা কাঁদছি কি ভগবানের জন্যে? আমরা ভালোর জন্য কাঁদি না, আমার জন্যে কাঁদি, আত্মীয় স্বজন ভাই বন্ধুর জন্য কাঁদি। কিন্তু ভগবানের জন্য যেদিন কাঁদবো, ভগবানের জন্য, ভগবান সেদিন ভগবানকে পাবো নাকি? তাই ভগবানের জন্য কবে আমাদের বিরহ হবে নাকি? বিরহী হচ্ছে শ্রেষ্ঠ উপাসনা। ভগবান যে চলে গেলেন বৃন্দাবন থেকে, কোথায় চলে গেলেন? মথুরা চলে গেলেন। বৃন্দাবন মথুরা কত দূর? বেশি না, কয় মাইল? 10 মাইল নাকি? 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার বৃন্দাবন আর মথুরার ডিস্টেন্স নাকি? আপনি গেছেন তো সকলে। তখন আর গাড়ি ঘোড়া ছিল না, তখন ঘোড়ার গাড়ি, গরু গাড়ি এই তো সব ছিল। কিন্তু এখন কি বিরহ হয়ে গেল! কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন থেকে মথুরা, কংস ওকে নিয়ে গেল, আর ব্রজের যারা, বৃন্দাবনের যারা, তারা কেঁদে কেঁদে আকুল। কৃষ্ণ চলে গেলেন, কৃষ্ণ চলে গেলেন। কৃষ্ণকে ওখানে গিয়ে তো কংসবধ করলেন, কি করলেন, কি করলেন। তারপর ওখান থেকে আবার অনেক দূরে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? দ্বারকা। দ্বারকা আবার অনেক দূর। মথুরা আর বৃন্দাবনের কত ডিস্টেন্স? মাত্র 15 কিলোমিটার, 20 কিলোমিটার এরকম। আর দ্বারকা অনেক দূর। দ্বারকা গুজরাট, গুজরাটে চলে গেলেন, সে অনেক লীলা। গুজরাট, দ্বারকা অনেক দূর চলে গেলেন। আর এরকম করতে করতে কতদিন হলো? 100 বছর। 100 বছর হয়ে গেল। কৃষ্ণকে আর পাচ্ছেন না মথুরা বৃন্দাবনের ভক্তরা। তাদের তখন সেই কান্না, এটা হচ্ছে সবচেয়ে আমাদের মিষ্টি গান। আর সেই মথুরা মাথুর বিরহজনিত যে গান বৈষ্ণব পদাবলীরা লিখেছেন, এটা বলে মাথুর বিরহ। এটা হচ্ছে শ্রেষ্ঠ, সুন্দর, মিষ্টি। যাই হোক, তো আমাদের সেই বিরহ কবে হবে? সেই বিরহ কাদের হয়েছিল? বিরহ হয়েছিল রাধারানীর হয়েছিল। বিরহ কাদের হয়েছিল? ব্রজ গোপীগণের হয়েছিল। কিন্তু বিরহের মধ্যেও তারা কৃষ্ণকে পেয়েছিলেন। তো এটা কি বলে? বিরহ কি? বিরহ হচ্ছে একটা সম্পদ। কৃষ্ণ চলে গেলেন, কি দিয়ে গেলেন? বিরহরূপ সম্পদ দিয়ে গেলেন। ঠিক আছে? এটা পেয়েছিলেন কারা? এই ব্রজ গোপীগণ, ব্রজবাসীগণ, তারা পেয়েছিলেন। তারা পেয়ে বেশি করে তারা কৃষ্ণকে হৃদয়ের মধ্যে পেয়েছিলেন। তো আমাদের সেই ভাব কবে হবে নাকি? গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। রাম
হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিন পোশাক, বাহ সুন্দর, একদিন পোশাক পাবেন গিয়ে। আমি তো হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম রাম